দেখতে দেখতে 12 বছর হয়ে গেল। আজ সব কিছুই স্বাভাবিক, কিন্তু তার মধ্যেও যেন 12 বছর আগে অনিকেতের সাথে ঘটে যাওয়া সেই ঘটনাটি আজও তাকে তাড়া করে বেড়াচ্ছে। সেই রাতে ঘটে যাওয়া ঘটনাগুলি যেন তার চোখের সামনেই ভাসছে। রাত 1টার সময় অনিকেত তার বন্ধুর বাড়ি থেকে ফিরছিল। দুই বন্ধু মিলে আড্ডা দিতে দিতে এত রাত হয়ে যাবে ভাবেনি সে। তাই খুব জোরে গাড়ি চালিয়ে বাড়ি যাচ্ছিল। খুব জোরে বৃষ্টি পড়ছিল। বৃষ্টিতে সব কিছুই অস্পষ্ট লাগছিল অনিকেতের। ঝড়ের গতিতে গাড়ি চলছিল অনিকেতের। গাড়ি চালাতে চালাতে হঠাৎ সামনে গাড়ির হেডলাইটে কাউকে দেখতে পায় অনিকেত। সে সঙ্গে সঙ্গে জোরে ব্রেক কষে গাড়িটা থামায়। সে গাড়ি থেকে নেমে দেখে কোথাও কেউ নেই। চারিদিক অন্ধকার, ফাঁকা। অনেক ক্লান্ত থাকার কারণে সে হয়তো ভুল দেখেছিল, এই ভেবে সে আবার গাড়িতে উঠে পড়ে। সামনেই দুটি মোড় আসে। অনিকেত খেয়াল করতে পারে না যে সে ডান দিকের রাস্তায় ঢুকে পড়েছে। কিছু দূরে যাওয়ার পর হঠাৎ করে অনিকেতের গাড়িটা থেমে যায়। অনিকেত গাড়িটার কি হয়েছে দেখার জন্য বেরিয়ে আসে, কিন্তু শত চেষ্টা পরেও গাড়িটা ঠিক করতে পারে না। সে একজন মেকানিককে ফোন করে, কিন্তু সে জানায় এত রাতে সে আসতে পারবে না। আস্তে আস্তে ভোর হবে। অনিকেত বুঝতে পারছিল না এখন সে কি করবে। অনিকেত চারপাশটা লক্ষ্য করে, দেখে গাড়িটা একটা বাড়ির সামনে এসে খারাপ হয়েছে। চারিদিকে জঙ্গল, ভয়ানক এক পরিবেশ। অনিকেত মনে মনে ভাবে আজ রাত এই বাড়িটাতে কাটিয়ে কাল ভোরেই মেকানিক আসলে গাড়িটা সারিয়ে সে বাড়ি চলে যাবে। অনিকেত সেই বাড়িটার সামনে যায়। বাড়িটাকে দেখে কোনো দিক থেকে স্বাভাবিক লাগছে না। দেখে মনে হচ্ছিল এক পিশাচ। কিন্তু অনিকেত খুব সাহসী ছিল, তাই সে ভয় না পেয়ে বাড়িটার দিকে এগিয়ে গেল। দরজাটা খোলাই ছিল, তাই সে সহজেই ভিতরে ঢুকে যায়। বাড়িটি দেখে মনে হচ্ছিল অনেক পুরনো। চারিদিক অন্ধকার। অনিকেত নিজ মনে ভাবল, এই ঝড় বৃষ্টির রাতে বাইরের জন্তু জানোয়ারের হাতে পড়ার থেকে এই পরিত্যক্ত বাড়িতে থাকা অনেক ভালো। অনিকেত বাড়ির সব জায়গায় ভালোভাবে দেখতে লাগলো। তারপর ওয়াশরুমে গেল। সেখানে সে কল খুলতেই জল পড়তে দেখে অবাক হয়ে যায়। এই পরিত্যক্ত বাড়িতে জল কিভাবে আসলো সেটা বুঝতে পারে না অনিকেত। তারপর সে পাশের একটা ঘরে গিয়ে বসলো। চারিদিক নিস্তব্ধ। বাইরে বৃষ্টি পড়ার আওয়াজও ঘরের ভিতর ঢুকছে না। কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ উপরের থেকে অদ্ভুত শব্দ শুনতে পায় অনিকেত, যেন কেউ কিছু খাচ্ছে চিবিয়ে চিবিয়ে। অনিকেত আওয়াজটা শুনে ঘাবড়ে যায়। অনিকেত ভাবে তাহলে কি কোনো জন্তু জানোয়ার আছে ওপরে। অনিকেত একটু ভয়ে ভয়ে ঘর থেকে বেরোলো। উপরে যাওয়ার সিঁড়ি খুঁজতে লাগলো। কিছুটা এগিয়ে দেখার পর অনিকেত দেখল উপরে যাওয়ার সিঁড়িটা কিছুটা ভাঙা। সে সিঁড়িটা দিয়ে ওঠার চেষ্টা করলো যে ওপরে কি আছে সেটা দেখার জন্য। তারপর অনিকেত যেটা দেখল সেটা দেখে তার গা হাত পা কেঁপে ওঠে। ভয়ানক বীভৎস এক লোক কোনো পশুর মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। অনিকেত এই দৃশ্য দেখে নিজেকে আর সামলাতে না পেরে জোরে আওয়াজ করে ফেলে। তখন সেই পিশাচটার চোখ অনিকেতের দিকে পড়ে। অনিকেত সেখান থেকে নেমে দৌড়ে ঘরের দরজার কাছে চলে আসে, কিন্তু কোনোভাবে সে দরজা খুলতে পারে না। সেই পিশাচটার শব্দ ধীরে ধীরে বেড়েই চলেছে। অনিকেত বুঝতে পেরেছিল তার কাছেই সে আসছে। অনিকেত কিছু বুঝতে না পেরে বাথরুমে লুকিয়ে পড়ে। এদিকে পিশাচটা অনিকেতকে খুঁজতে লাগে সব জায়গায়। অনেকক্ষণ ধরে খোঁজার পরও পিশাচটা অনিকেতকে খুঁজে না পেয়ে
চিল্লিয়ে ওঠে। তারপর সব কিছু শান্ত হয়ে যায়। অনিকেত বাথরুমের পাশ দিয়ে উকি মেরে দেখার চেষ্টা করে সেখানে পিশাচটা আছে কিনা। পিশাচটাকে না দেখতে পেয়ে অনিকেত ভাবে মনে হয় সে চলে গেছে, কিন্তু অনিকেতের এই ভাবনা ভুল হতে বেশিক্ষণ লাগে না। অনিকেত ঘুরে দাঁড়াতেই দেখে পিশাচটা তার সামনেই দাঁড়িয়ে আছে। ভয়ানক এক হাসি দেয় পিশাচটা। অনিকেত তার নিজেকে সামলাতে না পেরে জোরে চিৎকার করে জ্ঞান হারায়। অনিকেতের যখন চোখ খোলে তখন সে দেখে তার সামনে একজন লোক দাঁড়িয়ে আছে, একজন বয়স্ক লোক। লোকটি বলল, আপনি কে? এখানে কি করছেন? অনিকেত বলল, আপনি কে, আর কাল রাতে ওটা কি ছিল? লোকটা বলল, আপনার ভাগ্য ভালো, আপনি বেঁচে গেছেন। আপনি নিশ্চয়ই কালকে মহিষকে দেখেছেন। তারপর লোকটা বলল, বহু বছর আগে মহিষ নামে একটা পাগল ছিল। একদিন মহিষ এলাকার এক মেয়েকে আস্ত খেয়ে ফেলে। এলাকার লোক জানতে পেরে মহিষকে তার বাড়িতেই পিটিয়ে মেরে ফেলে। তারপর মহিষের লাশটা বাড়ির পিছনে পুঁতে দেয়। তারপর থেকে এই বাড়িটা পরিত্যক্ত হয়ে আছে। রাতের বেলা কেউ যায় না এর সামনেও। দিনের বেলা লোকে যেতে ভয় পায় এর আশপাশ দিয়ে। আপনি যত তাড়াতাড়ি পারেন এখান থেকে চলে যান, নইলে আপনিও বাঁচতে পারবেন। কিছুক্ষণ পর অনিকেতের মেকানিক চলে আসে। অনিকেতের মেকানিক হরেন বলল, বাবু কার সাথে কথা বলছেন? চলুন বাবু, গাড়ি ঠিক হয়ে গেছে। অনিকেত বলল, কেন, এই লোকটার সাথে? হরেন বলল, কোথায় লোক? এখানে আমি আর আপনি ছাড়া আর কেউ নেই বাবু। অনিকেত বুঝতে পারল না হরেন কেন সেই লোকটিকে দেখতে পাচ্ছে না। তারপর আর বেশি কিছু না ভেবে অনিকেত গাড়ি করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। সেই অভিশপ্ত রাতের কথা আজও ভাবলে গায়ে কাঁটা দিয়ে ওঠে অনিকেতের।